মিসাইল বৃষ্টিতেই বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুম কেড়ে নিয়েছে ইরানি বাঘেরা। ৩৩ দিনের সংঘাতে ইরান থেকে ইসরায়েলে ধেয়ে আসা এটি সবচেয়ে বড় জবাব। ইরানি প্রেস টিভি তথ্য বলছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধসে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর ইরান ইসরায়েলের দিকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার প্রায় ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর তেল আবিব, শেফেলা, ব্রেনিব্রাক ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও জানা গেছে। শুধু ইরানি বাহিনী নয়, ইসরায়েলের নানা স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে দখলকৃত অঞ্চলের দিকে অন্তত ২০০ রকেট ছুড়েছে ইরানের মিত্র প্রতিরোধ যোদ্ধারা, যা আমেরিকার মিত্র দখলদার ইসরায়েলের ১০,০০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। এ পরিস্থিতিতে প্রতিরোধ গোষ্ঠীকে দমাতে একের পর এক হামলা চালিয়েও কিছুতেই ইরানি বন্ধুদের বিচ্যুত করতে পারছে না আমেরিকা ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ আঘাত হানতে পারে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগ উঠেছে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এই ক্লাস্টার মিসাইল ঠেকাতেই রীতিমতো বেগ পোহাতে হচ্ছে ইসরায়েলকে। আয়রন ডোম কিংবা অ্যারো 3 দিয়েও ক্লাস্টার মিসাইল আতঙ্ক দমাতে পারছে না নেতানিয়াহু সেনারা। দর্শক, এদিকে তো আরেকটি বড় ঘটনা ঘটেছে, আর সেটি কি জানেন? ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ করার সঙ্গে সঙ্গে ইসরায়েলের দিকে মুহুর্মুহুর মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এর মধ্য দিয়ে স্পষ্ট যে ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না মোস্তফা খামেনির শিষ্যরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তথ্য বলছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ শেষ করার কিছুক্ষণ পরই ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবেলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নেতানিয়াহু সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর আগে ট্রাম্প দাবি করেন, এ যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দর্শক, যদি ট্রাম্পের দাবি সত্যি হতো, তাহলে প্রত্যাঘাতের শক্তি খর্ব হতো ইরানের। যুদ্ধ বন্ধের নানা পায় তারা খুঁজত, কিন্তু কিসের কি আত্মসমর্পণ? দর্শক, ট্রাম্পের আজগুবি সব দাবি উড়িয়ে একের পর এক কঠোর জবাব দিয়ে যাচ্ছে ইরান।